এখানে ছবি তোলো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা সবাই দীঘাতে। হাই, খুব এনজয় করছি আমরা। আমরা পৌঁছে গেছি হাওড়ার রেল স্টেশনে। আমাদের ট্রেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 নাগাদ রওনা হবে দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন চলে এসছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ রিজার্ভেশন, আমাদের সিট, ঘড়ির কাঁটায় 6:45। আমাদের ট্রেন রওনা হলো দীঘার উদ্দেশ্যে। ট্রেনের স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন খুব ভালো যাচ্ছে এবং খুব স্পিডে যাচ্ছে। গঙ্গার উপর দিয়ে যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ট্রেনের ভেতর থেকে। সবুজ প্রকৃতি, সবুজ গাছপালা, খুব সুন্দর লাগছে।
আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে সকাল 10:05। স্টেশনে প্রচণ্ড ভিড়। স্টেশন থেকে বেরিয়ে আমরা নিউ দীঘার উদ্দেশ্যে এবার রওনা দেব। স্টেশন থেকে দীঘার জগন্নাথ মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোটেল হাঁটা পথে যাওয়া যাবে। স্টেশন থেকে বাঁ হাত ধরে আমাদের হোটেলের হাঁটা পথ। দীঘার মন্দিরে প্রচুর মানুষের ভিড়। মন্দিরের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে 6 নম্বর গেটে। শ্রী চৈতন্য দেবের একটা মূর্তি আছে, সেই মূর্তি বাঁ হাত ধরে আমাদের যেতে হবে। আমাদের হোটেল চলেই এসছে, এবার ডান দিকে আমাদেরকে ঘুরতে হবে। আমাদের হোটেলের নাম হোটেল সাগর শক্তি। খুব সুন্দর হোটেলটা আমাদের। চলে এসছে আমাদের হোটেল, হোটেল সাগর শক্তি। এবার আমরা হোটেলের ভেতরে প্রবেশ করছি। রিসেপশন। লিফট থেকে বেরিয়ে আমরা হোটেলের ভেতরে প্রবেশ করলাম। আমাদের হোটেলের রুম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব লাক্সারি হোটেল। হোটেলের মধ্যে লিফটের ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে, সব কিছু আছে। হোটেল থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। টোটোয় করে আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে। ভাড়া 20 টাকা
টোটো করে আমরা যাচ্ছি নিউ দীঘা সি বিচে। ডান দিকে জগন্নাথ দেবের মন্দির আর বাঁ পাশে একটা পার্ক আছে, ডাইনোসর পার্ক। টোটোতে মাত্র 2 মিনিট সময় লাগে। দুপাশে মার্কেট। পৌঁছে গেছি আমরা সি বিচে। এখন আমরা একটুখানি দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করলাম। আমি খেলাম পিঠাই পরোটা আর শিল্পা খেলো ভাত। এবার আমরা পৌঁছে গেছি দীঘার সি বিচে। প্রচণ্ড মানুষের উপচে পড়া ভিড়। জলের খুব স্রোত আর ঢেউগুলো খুব বড় বড় আসছে। আজ ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। এখানে ছবি তোলো। জলে প্রচন্ড ঢেউ, জোয়ারের টাইম। আমি গৌরব আজ নিউ দীঘাতে এসেছি, খুব এনজয় করছি।
এনজয় করছে খুব। খুব সুন্দর লাগছিল ঢেউগুলো। আরে মোবাইল পুরো ভিজে গেছে, পুরো জল ভিজে গেছে। বিকেলবেলায় হোটেলের দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছিল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। খুব সুন্দর লাইটিং, হোটেলটা সত্যি খুবই সুন্দর। বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে আমাদের দিয়েছিল ভেজ পকোড়া, মুড়ি, চানাচুর। খেয়ে আমরা আবার একটুখানি মন্দিরের পাশে দর্শন করে আবার টোটো করে আমরা সি বিচে রওনা দিই। খুব সুন্দর লাগছিল দীঘার মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছিল। লাইটিংটা খুবই সুন্দর ছিল। চলো। হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম সি বিচে। এটাই হচ্ছে সেই জায়গাটা। রাত্রিবেলা সি বিচটা সত্যি খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে সামনে। আমরা এখন সি বিচে যাচ্ছি। এখন ভাটা চলছে। আমরা বিচে এখন নামবো। এখন ভাটা বললে, ভাটাতে স্নান করা যায়, জোয়ারে ভাটা কি করা যায় না। ভাটাতেই স্নান করা যায়, জোয়ারে করা যায় না। ঢেউগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল। রাত্রেবেলা সি বিচটা খুবই অসাধারণ লাগছে।
where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space. জলের মধ্যে কিছু Light a tender সুন্দর টপ হচ্ছে না এবারে আমাদের binds the soul to this serene place. আমরা একটুখানি ফটোশুট করে নিলাম। Let it be like a জয় জগন্নাথ। আমরা এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দেবো এখনই, চলুন আপনাদেরকে পরের দিন সকালবেলা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তা সত্ত্বেও আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। জগন্নাথদের দর্শন করতে পারলাম, সত্যি খুবই ভালো লাগলো। মন্দিরটা সত্যি খুবই সুন্দর, অসাধারণ। দারুণ লাগছে তোমার ক্যামেরা আরো মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে।